সিরাজগঞ্জে অগভীর নলকূপ দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ১০০ বিঘা জমির উঠতি ফসল। নলকূপটি দীর্ঘদিন বন্ধ থাকায় সেচ দেয়া যাচ্ছে না জমিতে। এতে ফলন কম হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির শঙ্কায় কৃষকরা। ঘটনায় মামলা হলেও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীর পরিবার। সুষ্ঠু তদন্ত ও সমস্যার দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। সিরাজগঞ্জের রায়গঞ্জের সরাই হাজিপুর গ্রামে স্থানীয় গণমাধ্যম কর্মী শাহিন খান প্রায় ৩০ বছর ধরে একটি অগভীর নলকূপ পরিচালনা করে আসছেন। কিন্তু গেল ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রামের প্রভাবশালী শামসু খান গ্রুপ নলকূপটি দখলে নিতে চান। ১২ই মার্চ এই দখলকে কেন্দ্র করে শাহিনের উপর সন্ত্রাসী হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জেলা সদর হাসপাতাল এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতাল কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের বাবা ১১ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। এদিকে অনিশ্চিত হয়ে পড়ে প্রায় ১০০ বিঘা জমির উঠতি ফসল। মামলা তদন্তে গাফিলতির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহতের স্বজনদের। রাম দাও নিছে রড বে আগে মারি ঠেলা থানায় সেদিনকে অভিযোগ দেওয়া হয়েছে যেদিন আমার ছেলে মারছে। আর আজ পর্যন্ত থানার একটা লোক দেখতে আসলো না, কি ঘটনা রইল দিয়ে আসি। আমরা সরকারের কাছে সুখ বিচার চাই। আমরা এই ধান পান যদি না পাই আমরা না খায় মরমু। নলকূপটি দীর্ঘদিন বন্ধ থাকায় সেচ দেওয়া যাচ্ছে না জমিতে, তাই সমস্যার দ্রুত সমাধান দাবি কৃষক ও স্বজনদের। এখানে ৮০-৮৫ বিঘা জমি আছে, ৮০-৮৫ বিঘা জমি আছে, ধান এখন ফুলবো, আমরা পানি দিয়ে পারতেছি না। প্রজেক্ট নিয়ে বাজা পানি দিতেছে না, আমাদের ছেলেদের বের হইতে দিতেছে না, আমরা মেয়েরাও বাইর হইতে পারতেছি না। মামলাটি তদন্তনাধীন এবং আসামিরা জামিনে আছেন জানায় পুলিশ। তাদের জমি জমা নিয়ে বংশানুক্রমী পূর্ব শত্রুতা আছে না, মামলা হওয়ার পরে দিনই কোর্টে সারেন্ডার করছে। তদন্তাধীন আছে, সকল আসামি জামিনে আছে। জমিতে সঠিকভাবে সেচ দিতে না পারায় ফলন কম হওয়া ও আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কায় কৃষকরা, তাই নলকূপটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার দাবি তাদের। খালিদ হৃদয়, টিভিসি নিউজ, সিরাজগঞ্জ।